আপনারা কি রাষ্ট্রের মধ্যে নতুন রাষ্ট্র বানাইছেন নাকি? এখানে আপনি রাষ্ট্রের চেয়ে বড় হয়ে গেছেন, বাংলাদেশ সরকারের চেয়ে আপনি বড়। আপনার কত বড় কলিজা! আপনি ঢাল, সরকি, তলোয়ার এগুলো নিয়ে বেরোবেন আর রাষ্ট্র বসে থাকবে? মামলা হচ্ছে না, আপনারা মামলা দিচ্ছেন না, আমরা বসেছিলাম। পুলিশ বাদী হয়ে মামলা নিয়েছে না? এখনো পর্যন্ত কোনো কিছুই আপনাদের বিপক্ষে করার কোনো কারণও নেই, আমরা সেই ক্ষমতাও রাখি না। আমরা রাষ্ট্রের একেবারেই আপনাদের প্রজাতন্ত্রের, আপনাদের বেতনভুক্ত মানুষ, আমরা প্রজাতন্ত্রের চাকর সবাই, কিন্তু সেটা প্রজাতন্ত্রের স্বার্থে। এই রাষ্ট্রের অর্থ ব্যয়ে আপনার বিরুদ্ধে একটা খারাপ কথা বলবো, আপনার সঙ্গে খারাপ আচরণ করব, দুইটা লোকরে জেলখানায় নিয়ে যাব, ধরার সময় ধস্তাধস্তি হবে, আপনি আহত হবেন, আমি ক্ষতিগ্রস্ত হব, এইটা আমাদের কারো কাম্য না। জানাজা হয়ে যাবে, মৃত ব্যক্তি, তার বাড়িঘর নিশ্চয় আপনারা দেখেছেন, আপনাদের এলাকার মানুষ। এই লোকটা আমার মনে হলো যে জীবনে পেট ভরে খেতেও বোধহয় পায় নাই। এই লোকটার জীবনের কি আছে? এই লোকটাকে মেরে ফেলতে হবে? আপনারা তো মানে যারা এই কাজের সঙ্গে সম্পৃক্ত, পশুর চেয়েও নিচে নেমে গেছেন। তো যারা পশুর চেয়েও নিচে নেমে গেছেন, বাদ বাকিরা যদি আবার এইটার প্রতিহিংসা বশবর্তী হয়ে আবার তাদের বিপক্ষে নামেন, তাহলে তো তার চেয়ে বড় পশু আপনি হয়ে গেলেন। আমার একদম ক্লিয়ার মেসেজ, জানাজা হয়ে যাবে, দাফন কাফন হবে, আপনারা দোয়া কালেমা পড়েন, খুব ভালো কথা, কিন্তু গুচ্ছ গুচ্ছ হয়ে এখানে ওখানে বসে আলাপ আলোচনা করবেন, একটা গুজব ছড়াবে যে এই এলো রে, তারপরে আপনারা গোছায় গিয়ে আবার আপনারা শুরু করবেন। আপনারা ক্ষতিগ্রস্ত পক্ষের মানুষ জন্য আলাদা কোনো সহযোগিতা পাবেন এই চিন্তা করেন না। আবার এই নিশ্চয়তাও আপনাদের দিচ্ছি, এই কথাও আপনাদের দিচ্ছি, যারা এই কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল তারাও কেউ আইনের বিন্দুমাত্র ছাড় পাবে, আইনের ভাগ গলিয়ে বের হয়ে যাবে, এটারও কোনো সম্ভাবনা নাই। এখন প্রয়োজন আপনাদের ধৈর্য ধরা। যার পরিবারের গেছে সে জানে, হামাও করে কাঁদছে, সে হয়তো একটু পরপর বলবে যে আমার লোক চলে গেছে, তাহলে আমরা কি এখানে বসে থাকবো, তোরা কি করলি? এই কথায় তার আবেগ, তার মাথায় এখন একেবারে পুরোপুরি ভারাক্রান্ত। তার এই আবেগের সঙ্গে আপনারা সায় দিয়েন না, তাকে বুঝান, তার বাবার জন্য দোয়া করেন। কিন্তু এইটা নিয়ে যদি আবার এক জায়গায় হন, আমার অনেক কাজ, ইউনো মহোদয়ের অনেক কাজ, রাজনৈতিক নেতৃবর্গ যারা আছেন তাদের সব কাজ পেলে আপনাদের এখানে ছোট বাচ্চাদের মতো পাহারা দিব নাকি প্রতিদিন? আপনাদের উদ্দেশ্যে বললাম কারণ আমি যে জানি এর মধ্যে পক্ষ বিপক্ষ সব ধরনের লোক আছে। এই মেসেজ গুলো পৌঁছায় দিন। যারা এই যে মাদক নিয়ে কারবার করেন, আপনি সে যেই জ্ঞান না হন, স্পষ্ট মেসেজ, যে মাটি থেকে, এইখান থেকে দেশের আইন প্রণেতা, দেশের আইন মন্ত্রীর জন্ম, সেই জায়গায় বসে আপনারা আইন ভাঙবেন, এইটা কি সহ্য করার মতো? আমি বিশ্বাস করি আপনারা সবাই অত্যন্ত ভালো মানুষ। এতদিন হয়তো কেউ আপনাদেরকে এরকম করে একসঙ্গে করে বোঝানোর সুযোগ হয় নাই, বুঝায় নাই। সর্বোচ্চ বোঝানো হলো এখন। এরপরে একটা এলাকার অফিসার ইনচার্জ, ইউনো মহোদয়, এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ, সভাপতি, সেক্রেটারি, মেম্বার, চেয়ারম্যান, এরপরে আর কাকে চান? এরপরে আর কিছু চান আপনার? এরপরে আর কিছু বাকি থাকে? পুরা ঝিনাইদহ জেলায় ধরতে গেলে এখন এই জায়গায় দাঁড়ায় আছে। তো আপনাদের জন্য স্পষ্ট মেসেজ, সবাইকে জানায় দিয়েন, এই সমস্ত আর এই দাঙ্গাবাজি চলবে না। এরপরে পুলিশ তার যে সরকারি নির্দেশনা, আইনগতভাবে তার যে দায়িত্ব, রাষ্ট্রের জানমাল রক্ষার্থে, আর একজনের জীবন রক্ষার্থে প্রয়োজনে যদি তখন আমাদের বল প্রয়োগ করতে হয়, আমরা একদম দ্বিধান্বিত হব না। এটা ভাবার কোনো কারণ নাই যে পুলিশ বোধহয় দুর্বল, পুলিশ দাঁড়ায় আছে, কিছু করবে না, এইটা ভাইবেন না। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরেছি কারণ আপনারাও ধৈর্য ধরেছেন, আপনারাও আমাদের সহযোগিতা করেছেন। কোনো যদি নিউজ থাকে, কোনো বিষয় থাকে, এখানে আমাদের অফিসার ইনচার্জ আছে, আমাদের নিজস্ব লোক আছে, নিজেদের হাতে আইন তুলে নিয়েন না, আমাদের সহযোগিতা করেন, অবশ্যই আমরা এই ব্যাপারে ব্যবস্থা নিব। অনেকক্ষণ কথা বললাম। আমরা মৃতের জন্য দোয়া করি, মৃতের শোক সন্তপ্ত পরিবার যারা, তাদেরকে সহযোগিতা করি।